দর্শক, আমরা এখন রওনা হচ্ছি বাউসনা ইউনিয়ন শরীফপুর শ্মশান, যে শ্মশানটি এক নামে পরিচিত। অত্র এলাকার শরীফপুর শ্মশান নামে সবাই চেনে। আমরা সেখানে যাচ্ছি। সেই শ্মশানের পাশে একটি বড় যে মাটি কাটার জন্য একটা এক্সকোমিটার আনা হয়েছিল, সেই এক্সকোমিটারের দুর্ঘটনা ঘটেছিল। আমরা চলে আসছি শরীফপুর শ্মশানের সামনে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি। এখানে অনেক মানুষ এসে ভিড় জমায়। এই ঘটনাটি ঘটার পরে অনেক মানুষ দেখার জন্য আসে। আমি আছি এবং আমার সাথে দুই বন্ধু আছে। ওরা আগে যাচ্ছে, আমি পিছনে। আপনাদের দেখাবো সামনে সেই ঘটনাটি ঘটেছিল। শরীফ তারপর সেই বেকু টেকু এখনো নিতিয়ে না, বেকু ওই জায়গা ফুরিয়ে দিয়েছে। কাটছিল কি ওই পাশে কাটতেছিল না এই জায়গা কাটছে, এইটুকুই কাটছে মোট। এই যে এখানে যে মূর্তি আছে, এগুলোকে আগে ছিল না কাটার পরে রাখছে? কাটার পরে এই মূর্তি রাখছে না আগে ছিল? ওই জায়গায় এই মূর্তি কি কাটার পরে রাখছে না আগে ছিল? এই কাটার পরে যাই, কাটার পরে যে মূর্তি রাখছে এইটু খুলিয়া ওই জায়গা যখনই গেছে তখন হলো ওই সাপ আর ওই এই জায়গাতে কাটা শুরু করছে, তাই ওই জায়গা গেলে আর কি সাপে ঘিরে ফেলেছে। এখানে ঘটনা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে, এসে এখানে দেখে প্রতিদিনই। আমরা খবর পাওয়ার পরে আসছি। আজকে তো সকালবেলা, এই কারণে এখানে লোকজন কম। এখানে পূজা দিয়ে একটা মণ্ডপ তৈরি করে, যাক সেই লোকটা সুস্থ আছে এখন, বেকুর ড্রাইভার। বেকুটা এর পরবর্তীতে পাশে নিয়ে সরিয়ে রেখেছে। আমরা বেকুটাও দেখাবো। এই যে যে জায়গাটি দেখাচ্ছি, এখানে অনেক লোক আসছিল দুধ কলা দেওয়ার জন্য। দুধ কলা দিয়ে যে ঢাকনগুলো, সেগুলো এখানে ফেলে রেখে গেছে। দুধ কলা দিয়ে মাপছে, যাক এখান থেকে সাপগুলো চলে গেছে। চলে যাওয়ার পর এখন অনেক পরিবেশ শান্ত আছে। এর আগে অনেক হইচই হয়েছিল, এখন যা হোক মোটামুটি শান্ত পরিবেশ এখানে আছে। মূলত এই মাটিটি কাটা হচ্ছিল, সাইডে একটি পানের বরজ আছে। পানের বরজে মাটি লাগবে, এই কারণে এখান থেকে মাটি কেটে পানের বরজে দেওয়া হচ্ছিল। যাক দর্শক, এখানে আমরা দেখলাম। এখন আমরা সামনের দিকে আগাবো। বেকুর আঘাতে একটি সাপ মারা গিয়েছিল, সেই সাপটি এখানে দাফন করা হয়েছে। দাফন করে তার পাশে একটি মূর্তি রাখা হয়েছে। এখানে দুধ কলা দিয়ে মাপ চাওয়ার পরে যা হোক, সে বেকুর ড্রাইভার একটু আগে থেকে সুস্থ হয়েছে। এই ঘটনাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে ছুটে আসে, সেই ঘটনাটা দেখে যায়। তা আমরা এসেছি খবর পাওয়ার পরে। আমি আছি, আমার সাথে দুই বন্ধু আছে। ঘটনাটি আপনাদের দেখানো হচ্ছে। যে শ্মশানের পাশে ঘটনাটি ঘটেছে, এই সেই শ্মশানটি। এটা এক নামে পরিচিত বাউসনা ইউনিয়নের শরীফপুর শ্মশান। ঠিক আছে। আমরা এখন রওনা হচ্ছি নষ্ট বেকুটি যে জায়গায় নিয়ে রাখা হয়েছে, সেই বেকুর ধারে। ঘটনা ঘটার 2 দিন পরে আমরা খবর পেয়ে এসে দেখলাম এখানে কিছু ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু সে বেকুটি সাইডে আরেক জায়গায় নিয়ে সরিয়ে রাখা হয়েছে। আমরা এখন মোটরসাইকেল নিয়ে রওনা হচ্ছি সেই বেকুটির কাছে।
সামনে যে স্কুল নষ্ট হয়েছে স্কুল মাঠে